সাবজেক্ট আর ভার্ব, ওই আগের নিয়মই সাবজেক্ট আর ভার্ব। শুধু ওই যে আমরা গত আরেকটা ক্লাসে বলেছি যে মাঝখানে যদি মাধ্যমে আর মধ্যে থাকে, কি মাধ্যমে আর মধ্যে থাকে, এই দুইটা কথা থাকলে এর আগে কোনো সাবজেক্ট ধরা যাবে না, মানে এর আগে কোনো সাবজেক্ট ভার্ব দরকার নাই, মানে এর আগে কোনো সাবজেক্ট ভার্ব খোঁজারও দরকার পড়বে না আপনার। হ্যাঁ, যেমন ধরেন এখানে বলছে দেখেন মাধ্যমের আগে কোনো সাবজেক্ট ভার্ব নেই, মনে করেন যে আর নেই, তার মানে সাবজেক্ট ভার্ব এর পরে আছে। তো এখন লক্ষ্য করেন আমরা এই কথাটা আগে আছে, এই কথাটা আগে লিখে ফেলবো, সাবজেক্ট দেখাই দিই, এই যে দেখেন এইটা হচ্ছে আমার সাবজেক্ট। আবার লক্ষ্য করেন এই যে মাধ্যমে কথাটা লেখা থাকলে এর আগে কোনো সাবজেক্ট আমি খুঁজিনি, এই যে সাবজেক্ট আমার, আর ভার্ব কোনটা, এই যে দেখেন গ্রহণ করছে, এইটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখন দেখেন শিক্ষা গ্রহণ করা আর কি যেটা বলছে, এখন দেখেন সাবজেক্টে আমরা এখানে লেখা বাদ দিয়ে এইটা আগে আছে না, তাহলে এইটা আগে লিখে ফেলি। এইটা আগে লেখার জন্য যে মাধ্যমে কথার জন্য আমরা কি ইউজ করছি, মাধ্যমে কথার জন্য আমরা থ্রু ইউজ করছি, তাই কিনা বলেন? মাধ্যমে কথার জন্য আমরা কি ইউজ করি? থ্রু। কিসের? ইউটিউব। তো আমরা ইউটিউব সবাই জানি যে ইউটিউব কি, ইউটিউব, আর কি বলতেছে ও এন্ড, তারপরে কি আছে? গুগল। আচ্ছা এটাও একটু ক্যাপিটাল লেটারে লিখি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, থ্রু ইউটিউব এট গুগল। দেখেন এর আগে কোনো সাবজেক্ট আমরা লিখিনি, এখন আমরা যখন সাবজেক্ট লিখতে যাব এরপরেই কিন্তু সাবজেক্ট আছে, এই যে দেখেন এরপরেই কিন্তু সাবজেক্ট আছে, তাহলে এরপরে যখন আমরা সাবজেক্ট লিখতে যাব তখন আমরা কি করব? এই যে শিক্ষার্থীরা, তাহলে শিক্ষার্থী ইংলিশ কি? স্টুডেন্টস। আর আমরা আপনাদেরকে আরো একভাবে শিখাইছি, আপনাদের মনে আছে? স্টুডেন্ট, লার্নার্স, ঠিক আছে, লার্নার্স হচ্ছে আরেকটা স্টুডেন্ট। তো দেখেন আমরা এখানে স্টুডেন্ট লিখলাম কেন, এখানে এস দিলাম কেন? কারণ এই যে দেখেন শিক্ষার্থীরা, অনেকজন শিক্ষার্থীর কথা বলতেছে, এবং দেখেন শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা গ্রহণ করা ইংলিশটা কি? লার্নিং, শিক্ষা নেওয়া, লার্নিং। হ্যাঁ, লার্নিং। তো দেখেন এখানে কি বলছে? একটা একার আছে, একটা একার থাকলে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে স্টুডেন্টস এর পরে কি বসবে? আর বসবে। এটা কেন আর বসছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, এটা বসে। তাহলে আমরা এম ইজ আর এর মধ্যে আরটা নিলাম কেন? কারণ এখানে অনেকজন স্টুডেন্টের কথা বলছে। আর কি করছে? গ্রহণ করছে, মানে শিক্ষা নিচ্ছে, তার মানে হচ্ছে লার্নিং। বুঝতে পেরেছেন? লার্নিং, শিক্ষা গ্রহণ করছে। কি বাকি আছে লাস্টে? সহজে, তাহলে ইজিলি, ঠিক আছে, মানে শেষ। এখন ঘটনা হচ্ছে এই যে থ্রু, এটা আপনি যদি আগে এখান থেকেও লেখা শুরু করেন সেন্টেন্সে, এখান থেকে যে স্টুডেন্টস আর লার্নিং ইজিলি থ্রু ইউটিউব এন্ড গুগল, এইভাবে লিখলেও হবে। এখন দেখেন পরের লাইনে কি আছে? পরের লাইনে আছে তবে। তবে ইংলিশটা আমরা দুই ভাবে লিখতে পারি, তবে বাট লিখে শুরু করাটা এখান থেকে বেটার হবে। তো আমরা এখান থেকে বাটটা লিখি। এখন বলতে পারেন যে হাউএভার তো এর আগে শিখাইছেন যে তবে বা কিন্তু ইংলিশ হচ্ছে হাউএভার। দেখেন হাউএভার গুলো যখন একটা সেন্টেন্সের শুরুতে থাকবে, তবেটা একদম শুরুতে থাকবে, তখন আমরা হাউএভার লিখলে ওটা বেশি যায়। এখন যাচ্ছে না, কারণ এখন শুধু বাট যাবে, কারণ এটা সেন্টেন্সে দেখেন মাঝ বরাবর আছে, তাই তবের ইংলিশটা আমরা বাট দিয়ে দিলাম। অনেক সময় তারা গেম ও বিনোদনে আসক্ত হয়ে পড়ছে। তো দেখেন তারা, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা কি? হয়ে পড়ছে, এটা হচ্ছে আমার ভার্ব। এখন শুরুতে কি আছে এইটা একটু ভালো করে লক্ষ্য করেন, শুরুতে আছে তবে, তাই তবের জন্য আমরা বাট লিখলাম। তারপরে কি? অনেক সময় ইংলিশটা আপনি এইখান থেকে লিখতে পারেন, তারপর এটা লিখলাম, মানে এটা লিখলাম তারপরে এটা। অনেক সময় ইংলিশ কি? মেনি টাইমস। তারপরে আপনি অফেন লিখতে পারেন, অফেন, মানে এখানে মেনি টাইমস না লিখে অফেন লিখে দিতে পারেন, অফেন লিখলে একটু বেশি সৌন্দর্য আসে। তো অনেক সময় এরপরে দেখেন সাবজেক্ট লিখতেছেন, এরপরে কি লিখতেছেন? সাবজেক্ট লিখতেছেন, তাহলে সাবজেক্টটা লিখে ফেলেন তারা। দেখেন তারা ইংলিশ কি? দে, তাই না? বলে দে। এখন যেহেতু সাবজেক্ট লিখে ফেলেছেন তাহলে ভার্ব লিখতে হবে, যেহেতু সাবজেক্ট লিখে ফেলেছেন তাহলে কি? ভার্ব লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা গ্রহণ করছে, এখানে লার্নিং ইজিলি দিলেই হয়ে যায়, লার্নিং এডুকেশন ইজিলি, এডুকেশনটা আমার এখানে দিয়ে দিতে পারেন যে শিক্ষার ইংলিশটা হচ্ছে এডুকেশন। তবে এখানে এডুকেশন না দিলেও অর্থবহ, কারণ লার্নিং এন্ড এডুকেশন একসাথে দিলে এটা একটু বেশি হয়ে যায়। বুঝতে পেরেছেন? লার্নিং ইজিলি মানে সহজে শিখছে, শিক্ষা গ্রহণ করছে আর কি। তো দেখেন এটা ওটা বাদ। এখন এখানে কি বলতেছে? মেনি টাইমস দে। এই যে দেখেন সাবজেক্ট লিখলাম, এখন আমাকে কি? ভার্ব লিখতে হবে। আমি ওইটাতে চলে গেছিলাম একটু আগে। হ্যাঁ,
ওইটাতে চলে গেছি, এরপরে আমরা এটাতে আবার আসছি। আচ্ছা দে, এরপর কি ভার্ব লিখা, তাহলে হয়ে পড়া, হয়ে ওঠা, হয়ে দাঁড়ানো, ইংলিশ কি বিকাম। কিন্তু এখানে দেখেন একটা একার আছে, একটা একার থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে দে আর বিকামিং। আচ্ছা দে আর বিকামিং কি করতেছে, কিসে আসক্ত হয়ে পড়ছে, গেম এন্ড বিনোদনে আসক্ত হয়ে পড়ছে। দে আর বিকামিং অ্যাডিক্টেড, কি বলছে অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, সেটার নাম হচ্ছে টু। যেমন অ্যাডিক্টেড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আমরা পড়েছি না গ্রামারে। এগুলোর পরে যদি আপনি কোনো একটা ভার্ব বসান তাহলে তার সাথে আইএনজি বসাতে হবে। ছোটবেলায় গ্রামারে পড়তাম যে অ্যাডিক্টেড টু উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তাহলে অ্যাডিক্টেড লিখেছি, এর জন্য এখানে টু লিখেছি, ঠিক আছে। তাহলে এরপরে যেটা বসাবো তার সাথে কি করব, আইএনজি যুক্ত করে দেবো। যেমন গেমিং, গেম, গেমের ইংলিশ কি গেম, কিন্তু আইএনজি যুক্ত করে দেবো। কেন, কারণ এই যে দেখেন অ্যাডিক্টেড টু লেখা আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তাই এটা মোটামুটি ভার্বের কাজ কাহিনী করতেছে। তাহলে গেমিং, তারপরে কি আছে ও আছে, তারপরে এন্ড, তারপরে কি আছে বিনোদনে, তারপরে বিনোদনে বলেছে এন্ড এ আছে, তার মানে ইন। তারপরে কি বিনোদন ইংলিশ কি এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে, বিনোদনে এন্টারটেইনমেন্ট। দেখেন আমরা কি করছি, সাবজেক্ট আর ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট আর এই যে দেখেন আর লার্নিং ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট, এই দুটাকেই শুধু পাশাপাশি রেখেছি, আর এই যে দেখেন ভার্ব। এর বাইরে কি আর কোনো কিছু রেখেছি, কোন স্ট্রাকচারকে ফলো করেছি, ফলো করি নাই আমি কোনো স্ট্রাকচার, হ্যাঁ। আর এই যে ছোট একটা গ্রামার তো আপনাকে মনে রাখতেই হবে, অ্যাডিক্টেড টু। এরপরে দেখেন আপনি এখান থেকে নিউজ পেপার গুলোর দিকে যদি লক্ষ্য করেন, আপনি কি লিখেছেন, থ্রুটাকে সামনে দিয়ে লিখেছেন, থ্রুটাকে মিডল দিয়ে লেখা যায়। তো আপনি এখন দেখেন নিউজ পেপার গুলো কি করছে, দ্য গার্ডিয়ান বলতেছে যে ডিজিটাল টুলস লাইকস ইউটিউব এন্ড গুগলস, মানে আমরা বলেছি থ্রু ইউটিউব এন্ড গুগল, তাই বলে এই যে এইখান পর্যন্ত আমরা কি ইউজ করেছি, যে থ্রু ইউটিউব এন্ড গুগল, এটাতে শুরু করছে। তারা বলছে ডিজিটাল টুলস, মানে আপনার হচ্ছে যে ডিজিটাল টুলস এর কথা বলতেছে, লাইক মানে হচ্ছে যেমন ইউটিউব এন্ড গুগল, ইউটিউব আর গুগল কি করছে, প্রোভাইড করছে, কি করছে প্রোভাইড করছে, কি প্রোভাইড করছে স্টুডেন্টসদেরকে, কি প্রোভাইড করছে উইথ নলেজ, প্রোভাইড স্টুডেন্টস নলেজ, মানে শিক্ষার্থীদেরকে নলেজ প্রোভাইড করছে। বাট এই যে দেখেন বাট লিখেছে তারা, এখানে হাউ এভার দিয়েও কিন্তু আপনি করতে পারতেন, তাই না বলেন, হাউ এভার দিয়ে আপনি কিন্তু করতে পারতেন, কিন্তু এটা হাউ এভার বাক্যের মাঝে দেয় না, এই জন্য আধুনিক ইংলিশের সাথে আমরা বাক্যের মাঝে হাউ এভারটাকে না ইউজ করাটাই বেটার হবে। আচ্ছা দে অলসো রিস্ক বিকামিং, মানে দে আর অলসো রিস্ক না লিখে দে অলসো রিস্ক বিকামিং ডিস্ট্রাকশনস, মানে তারা এটাও হয়ে যাচ্ছে তাদের জন্য, এটা খুবই ঝুঁকিপূর্ণ, বিকামিং ডিস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন মানে মনোযোগ হারিয়ে ফেলা যেটাকে বলা হয়, ঠিক আছে। এরপরে দেখেন নিউ ইয়র্ক টাইম কি লিখতেছে, গার্ডিয়ান তো লিখেছে, আবার নিউ ইয়র্ক টাইম একটা পত্রিকা বলছে হোয়াইল স্টুডেন্টস গেইন ভ্যালুয়েবল ইনসাইটস ফ্রম অনলাইন। দেখেন সবাই এই জিনিসটা লিখেছে, কিন্তু সবাই সবার মতন করে লিখেছে লাইনটা, হোয়াইল স্টুডেন্টস গেইন ভ্যালুয়েবল ইনসাইট ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম নট ইউটিউব গুগলের কথা বলছে। এখানে আমরা থ্রু দিয়ে শুরু করেছিলাম, এখানে ওরা বলছে যে স্টুডেন্ট যদি, এটা হোয়াইল মানে হচ্ছে যদি, ওরা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে লিখেছে, যদি স্টুডেন্ট গেইন করে ভ্যালুয়েবল ইনসাইট মানে গুরুত্বপূর্ণ তথ্য, কোথা থেকে, ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে। এক্সেসিভ গেইনিং মানে হচ্ছে এক্সেসিভ মানে অতিরিক্ত, তাই না বলেন আমরা অনেক বেশি এরকম। এন্ড এন্টারটেইনমেন্ট কনজাম্পশনস আর গ্রোয়িং কনসার্ন, মানে অতিরিক্ত আপনি যদি গেমিং খেলেন অনলাইনে আর অতিরিক্ত এন্টারটেইনমেন্ট দেখেন, তাহলে এটা কি করবে, আপনাকে আপনার সময় ব্যয় করবে, আর গ্রোয়িং কনজাম্পশন উদ্বিগ্ন বাড়াতে। এখন লক্ষ্য করেন আল জাজিরা নামক একটা পত্রিকা আছে, সে কি এই সম্পর্কে লিখেছে, হ্যাঁ সেও এই সম্পর্কে লিখেছে, আপনি পত্রিকা খুলে দেখবেন এই সম্পর্কে তারাও লিখেছে। যেমন আল জাজিরা বলছে যে টেকনোলজি এনেবলস স্টুডেন্টস টু লার্ন ইফোর্টলেসলি, মানে টেকনোলজি এনেবলস করছে স্টুডেন্টকে টু লার্ন ইফোর্টলেসলি, খুব ভালোভাবে বা প্রভাবশালী ভাবে টেকনোলজি হচ্ছে স্টুডেন্টদেরকে কি করছে, গ্রহণ করছে, এটাই। তবে দেখেন এখানে ইয়েট অর্থ কি লিখেছে, তবে এই যে দেখেন আমাদের একটা অলরেডি কিন্তু ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজে, গ্রুপে না কিন্তু ফেসবুক পেজে কিন্তু আমরা ইয়েট দিয়ে উদাহরণগুলো দিয়েছি এক্সাম্পল থেকে, সেখানেও কিন্তু এই উদাহরণটা আছে। দেখেন ইয়েট মেনি ফল ইনটু এটা একটা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ফল ইনটু এটা একটা ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব মানে হচ্ছে পড়ে যাওয়া, ঠিক আছে, কোথায় পড়ে যাওয়া, দ্য ট্র্যাপে পড়ে যাওয়া, ঠিক আছে। তার মানে কি বলতেছে, ইয়েট মেনি স্টুডেন্ট ডিগ্রি, মেনি লিখেছে, ফল ইনটু ট্র্যাপ, কোথায় পড়ে যাচ্ছে, ট্র্যাপে পড়ে যাচ্ছে, ফল ইনটু ট্র্যাপ
অফ দ্য ডিজিটাল অ্যাডিকশনের ট্র্যাপে পড়ে যাচ্ছে। এইভাবে জিনিসগুলো দেখেন, আমরা একভাবে সহজভাবে লিখেছি, তারা আরেকভাবে লিখেছে। তো কোন কোন জায়গাতে মানে আলাদা আছে, এই দুইটা জিনিস যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি খুব সুন্দর করে ইংলিশ রাইটিং গুলো লিখতে পারবেন। দুইটা জিনিসের মধ্যে আলাদা, কারণ আপনার কিন্তু দেখতেই হবে যে আপনার লেখা এবং অন্যদের লেখাটা কেমন, যেটা ভালো সেটাকে গ্রহণ করতে হবে।